মানুষ যখন ঘুমিয়ে যাবে রাতের আধারে একাকী রবের সামনে দাঁড়ায় যাবে। মানুষ যখন ঘুমিয়ে যায়, আপনি যখন ডান দিকে তাকাবেন স্ত্রী ঘুমায়, বামে তাকাবেন সন্তান ঘুমায়। এলাকা একেবারে নিস্তব্ধ নীরবতা, আকাশ যেন ভার হয়ে আছে, পশু পাখির আওয়াজও শোনা যায় না। একাকী সেজদায় পড়ে রবের কাছে চেয়ে দেখেন যে কত তৃপ্তি। একাকী রবের সামনে চোখের পানি ছেড়ে দেখেন কত তৃপ্তি। এই দুনিয়াতে রাতের আধারে একাকী রবকে না দেখে আল্লাহর কসম পৃথিবীতে কেউ আল্লাহর ওলি হয় নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী তিনটা আমল শিখালেন। এক নাম্বার হচ্ছে আফসুস সালাম, সালামের প্রচার ঘটাও। দুই নাম্বার আতইমুত তুআম, মানুষদেরকে খাবার খাওয়াও। তিন নাম্বার হচ্ছে ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতের বেলায় ঘুমায় যায় তখন তুমি নামাজ আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার প্রিয় ভাইরা, কথা বলতে গিয়ে অন্যদিকে চলে গেছি। যেহেতু দরিদ্র মানুষদেরকে দান করলে আল্লাহকেই দেওয়া হয়। কোরআন মাজিদে সূরা বাকারার নাযিলকৃত আয়াতের মূল ব্যাখ্যাটা এটাই। আল্লাহ বললেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, আমি আল্লাহকে যেই ব্যক্তি কর্জে হাসানা দেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বহুগুণে বাড়াই দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতকে কেন্দ্র করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহাসের ঢঙে ওই ইহুদি আলেম বলে ফেললো, ও আবু বকর, তোমার আল্লাহ তো ফকির হয়ে গেছে, তিনি বান্দার কাছে কর্জ চাওয়া শুরু করছে। ওই ফকির আল্লাহর কোনো প্রয়োজন আমাদের নাই। এই কথা বলা মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঠান্ডা মেজাজের একজন সাহাবী, কাউকে আঘাত করেন না, কাউকে মারেন না, সবর করেন, ধৈর্যের এক পরাকাষ্ঠা যিনি গোটা জীবনের মধ্যে দেখিয়েছেন, তিনি নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। এবার তিনি দাঁড়িয়ে ইহুদি পণ্ডিত ফানহাসের গালের মধ্যে কষে একটা থাপ্পড় বসায় দিলেন রাগে আর ক্ষোভে। কারণ ইহুদি পণ্ডিত গালি দিয়েছে কাকে? আল্লাহ। জোরে বলেন। ফকির বলেছে কাকে? আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। সহ্য করতে পারেন নাই, আঘাত করেছেন। বিচার চলে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ফানহাস আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলে, মুহাম্মদ, আপনার কাছে বিচার নিয়ে এলাম। হুজুর বলছেন কার নামে বিচার? বলে আপনার সাথী, আপনার সঙ্গে আবু বকরের নামে বিচার। কেন? আবু বকর কি করেছে? আবু বকর কি করেছে শোনেন। এই যে তাকায় দেখেন গালের দিকে, থাপ্পড় দিয়ে আমার গালটা লাল বানিয়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় অবাক হয়ে গেলেন। পিটাপিটি মারামারি করার লোকটা আবু বকর নন, তাহলে তিনি কেন মারলেন? জিজ্ঞেস করলেন, থাপ্পড়টা আসলে আবু বকর দিয়েছে না উমর দিয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, থাপ্পড়টা আসলে কে দিয়েছে, আবু বকর না উমর? বললেন, আমি ভালো করে আবু বকরকে চিনি, ওমরকেও চিনি, থাপ্পড়টা আবু বকরই দিয়েছে। এ কথা বলতে না বলতে আবু বকর এসে হাজির হয়েছে। আবু বকর সিদ্দিক এসে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যদি অনুমতি দেন আরেকটা থাপ্পড় দিয়ে ওর বাম গালটা লাল বানায় দিন। নবীজি অবাক হয়ে গেলেন, আবু বকর, আপনি কাউকে আঘাত করেন না, কাউকে মারেন না, কাউকে পিটান না, তাহলে এত ক্ষিপ্ত আপনি কেন হলেন? আবু বকর বলছে, নবীজি, এই বেয়াদব নাফরমান আমার সামনে আমাকে শুনিয়ে শুনিয়ে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। যদি আমাকে গালি দিত আমি সবর করতাম, আমার বাপ মাকে গালি দিল আমি সবর করতাম, কিন্তু আমাকে শুনিয়ে আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, আমি বরদাস্ত করতে পারি নাই। থাপ্পড় দেওয়ার গালটা লাল বানিয়ে দিয়েছি, আল্লাহকে সে ফকির বলেছে। এ কথা বলা মাত্র ফানহাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় বলছে, ও মুহাম্মদ, আবু বকর আমার নামে মিথ্যা কথা বানায় বলছে, আমি আল্লাহকে ফকির বলি নাই। ইহুদি কথা তাৎক্ষণিক উল্টায় ফেলেছে, বলে না আমি বলি নাই। প্রিয় ভাইয়ের আমার, ও তো মিথ্যা কথা বলা এর জন্য খুব সহজ। কিতাবের মধ্যে পড়েও যেহেতু সে রসুলকেই স্বীকার করতে চায় না, তা আবু বকরের নামে মিথ্যা অপবাদ দিতে তার কোনো সমস্যা আছে? কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা না। সে বলে ফেলেছে না, আমি কোনোভাবেই আল্লাহকে গালি দিই।
বিচার গিয়েছে আল্লাহর নবীর কাছে। নবীজি এখন বিচারকের আসনে বসা, আল্লাহর নবী এখন সালিশ করবেন, বিচার করবেন। নবীজি কখনো পার্সিয়ালিটি করতে পারেন না, স্বজনপ্রিয়তা করতে পারেন না। তিনি এখন আইনের ভাষায় কথা বলবেন, ইনসাফের ভাষায় কথা বলবেন। আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, আপনি যে তাকে মেরেছেন তার সাক্ষী তো আপনি নিজেই, কিন্তু সে যে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে তার কোনো এভিডেন্স আপনার কাছে আছে, কোনো প্রমাণ আছে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রমাণ আমি কেমনে দেব? যাদের সামনে সে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে সব কটা ইহুদি, একটাও তো আমার পক্ষে কথা বলবে না। বিচার বড় কঠিন হয়ে যাচ্ছে, এখন প্রমাণিত হয়ে যাচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কোনো সাক্ষী নাই, কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই। রায়টা বড় কঠিন হয়ে যায়। যদি সাক্ষী প্রমাণ না থাকে রায়টা যাবে আবু বকরের বিরুদ্ধে, আর রায়টা হবে যেরকম একটা থাপ্পড় আবু বকর ফানহাসের গালে উঠিয়ে দিয়েছে, এবার প্রতিশোধ নেওয়ার জন্য ফানহাস হুবহু একটা থাপ্পড় আবু বকরের গালে উঠায় দেবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, ফানহাস তার গায়ে আঘাত করেছে কার জন্য? সবাই তো জোরে বলতে হবে। কার জন্য দিয়েছে? আল্লাহর জন্য দিয়েছে। এখান থেকে আপনাদেরকে একটু সবক নিতে হবে। আমাদের সমাজের এমন অনেক বুজুর্গ আছে, অনেক তাহাজ্জুদ গুজারি আছে, অনেক সুন্দর সুন্দর লেবাস পোশাকের পীর আছে, কোরআনের বিরুদ্ধে কথা বললেও তিনি কোনো জবাব দেন না। কথা বলতে হবে তো। আল্লাহর বিরুদ্ধে কথা বললেও তিনি খানকা থেকে বের হন না। প্রতিবাদের কোনো ভাষা তার মুখে নাই। বলা হয় তিনি আধ্যাত্মিক পীর। আর তাদের উপরে দেখবেন রাম এবং বামরা খুব সন্তুষ্ট যে পীরেরা জালেমের বিরুদ্ধে কথা বলে না। ওই সমস্ত ভণ্ড পীরদের সাথে জালেমদের খুব আগলা পীড়িত। কথা বলতে হবে, ঠিক কিনা? স্বৈরাচারীর আমলে অসংখ্য আলেম উলামাদেরকে যখন নির্দয়ভাবে নিষ্ঠুরভাবে জেলখানায় বন্দী করে রেখে দিয়েছিল, স্বৈরাচারের ওই সমস্ত দূষরেরাও কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর মৌলবীদের সাথে খুব আগলা পীড়িত জমাই দিয়েছিল। তারা কারা? তারা হচ্ছে ওই সমস্ত সুবিধাবাদী যারা হক কথা জালেমের সামনে বলতো না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর আফদলুল জিহাদ। পৃথিবীর শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে জালেমের শাসকের সামনে দাঁড়িয়ে সত্যবাণী উচ্চারণ করা। এই জিহাদ তারা কোনোদিন করেন নাই। যা ধরুন বাতিলদের সাথে তার বিরাট আঘাত ছিল, বিরাট সম্পর্ক ছিল। মুসলমানদের জন্য বড় শিক্ষা, আপনি ব্যক্তিগত ব্যাপারে ধৈর্য ধরেন, সবর করেন। নিজের স্বার্থ নষ্ট হয়ে গেলে প্রতিশোধ না নিয়ে আপনি সবর করেন, বিনিময় পাবেন, উজরত পাবেন, জাযা পাবেন, প্রতিদান পাবেন স্বয়ং আল্লাহর কাছে। কিন্তু আল্লাহর দ্বীনের স্বার্থ নষ্ট হচ্ছে, আল্লাহর নবী অপমান বোধ করছেন, স্বয়ং আল্লাহকে গালি দেওয়া হয়েছে। ওই ক্ষেত্রে তাহাজ্জুদ গুজারি হইয়া মসজিদের কোনায় বসে তাসবিহ জপার সময় নাই, প্রতিবাদ করার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। চুপ থাকার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আপনাকে প্রতিবাদ মুখর হতেই হবে। আপনি কত বড় বুজুর্গ হয়েছেন, কত বড় ধৈর্যশীল হয়েছেন। আবু বকরের চাইতে বেশি ধৈর্যশীল নাকি আপনি? এই যে আমি সহ যারা মামলা মোকদ্দমার সম্মুখীন হয়েছি, স্বৈরাচারী আমলে জেল খেটেছি, জরিমানা দিয়েছি, এলাকা ছেড়েছি, মসজিদ ছেড়েছি, যারা তাদের অপরাধ কি ছিল? আমরা তাদের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলতাম। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আইন করেছে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলেছি। তারা আলেমদেরকে অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি। মিথ্যা মামলায় আলেমদেরকে জেলখানায় ঢুকিয়েছে, আমরা প্রতিবাদ জানিয়েছি। তারা কোরআনের আইন লঙ্ঘন করে পর্দার বিরুদ্ধাচরণ করেছে, আমরা প্রতিবাদ জানিয়েছি। আমাদের নাম দিয়েছে, আমরা হলাম উস্কানিমূলক কথাবার্তা বলি। বেটা, উস্কানি দেব না তোদের বিরুদ্ধে। কোরআন সুন্নাহর বিরুদ্ধে তোমরা থাকবে যতদিন, তোমাদের বিরুদ্ধে আমরা উস্কানি দিয়ে যাব ততদিন। বলে আমাদের হুজুর তো বিরাট বড় আল্লাহর ওলি, বিরাট বড় আল্লাহর ওলি, লাঠি মারলে ওনার ঘুম ভাঙে না। আছে না নাই?
কথা বলে এরকম পীর নাই বাংলাদেশে? এমন পীরের কোনো অভাব আছে বাংলাদেশে? এই পীরের অভাব নাই। আর ওই পীরদের মাজারে দেখবেন, ওই পীরের দরবারে দেখবেন বামেরাও যায়, রামেরাও যায়, যায় কিনা? বেনামাজিও যায়, হাসানুল হক ইনুও যায়, রাশেদ খান মেননও যায়, ঠিক কিনা বলেন? এরশাদ কাকুও যায়, জিএম কাদেরও যায়, ওই সমস্ত পীরের মাজারে চলে গেছে। কেন জানেন? এটা নিরাপদ জায়গা। এখানে আপনি যতই ইসলাম বিরোধিতা করেন না কেন, এখান থেকে কোনো প্রতিবাদ আসবে না আপনার বিরুদ্ধে। কথা বলেন, ঠিক কিনা বলেন? যা করেন না কেন কোনো প্রতিবাদ আসবে না। এই জন্য স্বার্থ সিদ্ধির জন্য তারা ওই সমস্ত ব্যক্তিদেরকে বাছাই করে নেয়। চিন্তা হয়েছে কোনটা শিরক, কোনটা বিদআত, কোনটা তাওহীদ, কোনটা কুফর। এই পার্থক্যগুলো আমরা পার্টিকুলারই পড়াশোনা করেছি প্রাতিষ্ঠানিকভাবে, কিন্তু এই সাধারণ জনগণ যারা আমার সামনে আপনারা যারা বসে আছেন, তারা প্রাতিষ্ঠানিক পড়াশোনা না করেও ইসলামের মৌলিক বিষয়ে আপনাদের আল্লাহ রহমতে বিরাট একটা ধারণা আল্লাহ পাক আপনাদের অন্তঃকরণে ঢুকিয়ে দিয়েছেন। যেমন আল্লাহর ব্যাপারে ধারণা যে আল্লাহ এক এবং একক, এই ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে কারো? সকলে জুড়ে বলেন কোরআন হক, এই ব্যাপারে সন্দেহ আছে? নামাজ কয় ওয়াক্ত? জুড়ে বলুন। এটা কি সুন্নত না ফরজ? ফরজ। এই মৌলিকত্বের ব্যাপারে আপনারা সকলেই অবগত আছেন। হজ যদি সামর্থ্য থাকে আদায় করা সুন্নত না ফরজ? এটাও ফরজ। এই মৌলিকত্বের জ্ঞানও আল্লাহ আপনাদেরকে দান করেছেন। রমজান মাসে আকেল বালেগ সুস্থ মুসলিম নারী হোক কিংবা পুরুষ রোজা রাখা সুন্নত না ফরজ? এই মৌলিক জ্ঞানও আপনাদের আছে। পৃথিবীর সকল কিছুর একমাত্র স্রষ্টাকে, একমাত্র মালিককে, খালিককে, রজ্জাককে, কাহারকে, জব্বারকে, আজিজকে, হাকিমকে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই মৌলিক জ্ঞানগুলো আপনারা প্রাতিষ্ঠানিক পড়াশোনা না করলেও এই যে মাহফিলে আসেন, এই যে প্রত্যেক জুমাবারে খতিব সাহেবরা আপনাদের সামনে বয়ান উপস্থাপন করেন, এর দ্বারা কি হয়েছে? এর দ্বারা বিরাট একটা অংশের মানুষ আলেমদের কাছ থেকে ফায়দামন্দ হয়েছে, উপকৃত হয়েছে। আলেমরা গোটা পৃথিবীতে এক নীরব বিপ্লব সৃষ্টি করেছে, কখনো প্রকাশ্যে কখনো গোপনে। আর এটাই আলেমদের দায়িত্ব। কোরআন মাজিদ আল্লাহ পাক এই দায়িত্ব আলেমদের দিয়ে দিয়েছেন। ফালাউলা নাফারা মিন কুল্লি উম্মাতিন মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। প্রত্যেকটা দলগোষ্ঠীর ভিতর থেকে একদল মানুষ কেন বের হয় না? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, জ্ঞানের পাণ্ডিত্য অর্জন করার জন্য, দ্বীনি পাণ্ডিত্য অর্জন করার জন্য। ওয়ালিয়ুনযিরু ইযা কাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। সবাই কোরআন পড়বে, তাফসীর পড়বে, হাদিস পড়বে, দায়িত্ব সকলের না, কিন্তু প্রত্যেক উম্মার ভেতর থেকে নির্বাচিত একদল মানুষ এগুলা জানবে, কোরআন জানবে, হাদিস জানবে, তাফসীর জানবে, ফিকহ জানবে। এ সমস্ত জানার ফলে এলাকায় যখন সে ফিরে যাবে, ওয়ালিয়ুনযিরু কওমাহু ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইলাইহি ইয়াহযারুন। এলাকার মানুষদেরকে তারা সতর্ক করবে, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা সঠিক পথ, এটা ভুল পথ। এই দায়িত্ব আলেমদের উপরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে চাপিয়ে দিয়েছেন। এখানে লুকোচুরি করার কোনো সুযোগ নাই। পূর্বের কিতাবের অনেক বড় বড় আলেম পণ্ডিত যারা ছিলেন, তারা দুনিয়াবী স্বার্থে অনেক কিছুই তারা লুকায় রাখতেন, উম্মার সামনে তারা এগুলো বলতেন না। যেমন উদাহরণ দিয়ে বলি, আমাদের নবী যে শেষ নবী, আমাদের নবী যে সত্য, এই কথাটা আহলে কিতাবের লোকেরা কিতাব থেকে জেনে বুঝেও অস্বীকার করত। এমন ভাবে আল্লাহর নবীকে তারা চিনত। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমি যাদেরকে কিতাব দান করেছিলাম, আল্লাহ বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব,
আমি যাদের কিতাব দান করেছি ইয়ারিফুনাহু, তারা আমার নবীকে এমন ভাবে চিনে, কামা ইয়ারিফুনা আবনাহুম, যেমন তারা নিজের সন্তানদের চিনে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা প্রিয় ভাইরা, বাবা মা যদি অন্ধ হয়, নিজের সন্তানের ধ্যান নিয়ে নিজের সন্তান শনাক্ত করতে বাপ মার কষ্ট হয়? চিৎকার দিয়ে বলেন, কষ্ট হয়? যদি প্রতিবন্ধীও হয়, নিজের সন্তানকে ঠিক শনাক্ত করতে পারে। আল্লাহ পাক কি এক্সাম্পলটা দিয়েছেন লক্ষ্য করেছেন? আল্লাহ পাক বলেন, যাদের উপর তাওরাত দিয়েছি, যাদের উপর ইনজিল দিয়েছি, যাদের উপরে আমি জাবুর নাজিল করেছি, সহিফা অবতীর্ণ করেছি, ওই কিতাবের পাঠক যারা, ওই কিতাবের আহাল যারা, ওই কিতাবের ধারক এবং বাহক যারা, আমার নবীকে তারা এমন ভাবে চিনে যেমন তারা নিজেদের সন্তানদেরকেও চিনে। জেনে শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অস্বীকার করেছে। ইহুদিরা জেনে শুনে নবীকে অস্বীকার করেছে, খ্রিস্টানেরা জেনে শুনে রাসূলকে অস্বীকার করেছে। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেন না আপনারা কেউ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ইহুদি পাড়া দিয়ে, কিছু এলাকা থাকে না মহল্লা, ইহুদিরা বসবাস করে, ওই পাড়া দিয়ে হেঁটে যাওয়ার সময় ইহুদি বড় এক পণ্ডিত, তার নাম ফানহাস বিন আজুরা। আবু বকর দেখতে পেলেন ফানহাস বিন আজুরা তার ধর্মের অনুসারীদেরকে সাথে নিয়ে তাওরাত কিতাবের তালিম দিচ্ছে। এই দৃশ্য দেখার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফানহাসকে ডেকে বলছেন, ওয়াই হাক ওয়াইলাক, ও ফানহাস, তোমার জন্য ধিক্কার। তুমি এত বড় পণ্ডিত হয়েছ, এত বড় তাওরাত কিতাবের আলেম হওয়ার পরেও তুমি ইসলাম ধর্ম গ্রহণ না করে পাল্টা তুমি ভিন্ন ধর্মের দাওয়াত দাও। অন্তত পক্ষে তোমার দলের মূর্খ লোকরা যদি নাও জানে, তুমি একজন আলেম হিসেবে তুমি আমার নবী সম্পর্কে খুব ভালো করে জানো। জেনে শুনে তুমি যেহেতু আল্লাহর নবীর উপর ঈমান আনো না, ইসলামের দাওয়াত না দিয়ে তুমি তোমার পূর্বের ধর্মের দাওয়াত দিয়ে যাচ্ছ, তোমার জন্য ধিক্কার আর তোমার জন্য আফসোস। এ কথা বলার পরে ইহুদি পণ্ডিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আবু বকর, তোমার নবী যে আল্লাহর দাওয়াত দেয়, ওই আল্লাহ তো ফকির হয়ে গেছে। ওই ফকির আল্লাহর কোনো প্রয়োজন আমাদের নাই। কেন ফকির বলেছে? ইতোমধ্যে সূরা বাকারার কোরআন মাজিদের এই আয়াতখানা নাজিল হয়ে গিয়েছিল, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ পাক বলেছেন, এমন কোন ব্যক্তি আছে আমি আল্লাহকে করজে হাসানা দেবে? যেই ব্যক্তি আমি আল্লাহকে করজে হাসানা দেবে, আমি আল্লাহ পাক তাকে বহু গুণে বৃদ্ধি করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দিয়ে কথাটা মনে রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। নিচের হাতের চেয়ে আল্লাহর কাছে উপরের হাতটা খুব প্রিয়। আল্লাহু আকবার বলেন। কেন জানেন? উপরের হাত হচ্ছে দাতার হাত, আর নিচের হাতটা কি দাতার না গ্রহিতার? গ্রহিতার হাত। গ্রহিতার হাতের চেয়ে যে দেয়, ওই হাতটা আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বান্দা, পৃথিবীর যে কোনো বান্দা, কোনো গরিব মিসকিন অসহায় কিংবা যে কোনো ব্যক্তিকে যে সম্পদ সে দান করে, ওই দানের অর্থ বান্দার হাতে পড়ার আগে সবার আগে আল্লাহর হাতে পড়ে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর হাতে পড়ে, তো কোরআন মাজিদে আল্লাহ বললেন যে আমাকে যে করজা হাসানা দেবে, এ কথার তাৎপর্য হলো, ব্যাখ্যা হলো, যেই ব্যক্তি এই সমাজের অধিক গরিব মানুষ যারা আছে এদেরকে সাহায্য করবে, আমি আল্লাহ পাক তাকে সাহায্য করব। যে ব্যক্তি এদেরকে করজা হাসানা দেবে, বিনিময়ে আমি আল্লাহ পাক তাকে বহু গুণে বৃদ্ধি করে দেব। আচ্ছা, নিশ্চয়ই আপনারা এই হাদিসটা শুনেছেন। কিয়ামতের মাঠে
আল্লাহ অসংখ্য বান্দাদেরকে প্রশ্ন করে বলবেন, বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাবার খাওয়াও নাই। আল্লাহ বলবেন, আমি তৃষ্ণার্ত ছিলাম, তোমরা আমাকে পানি পান করাওনি। বান্দা বলবে, আনতা রব্বুল আলামিন, তুমি তো রব্বুল আলামিন, তোমাকে আমরা কেমনে খাবার খাওয়াবো, কিভাবে তোমাকে পানি পান করাবো? আল্লাহ পাক তখন বলবেন, এই পৃথিবীতে আমার অসংখ্য তৃষ্ণার্ত বান্দা ছিল, তাদেরকে তুমি যদি পানি পান করাতে আমি আল্লাহকে পানি পান করানো হয়ে যেত। এই পৃথিবীতে আমার অনেক ক্ষুধার্ত বান্দা ছিল, এদেরকে তুমি যদি খাবার খাওয়াতে আমি আল্লাহকে খাবার খাওয়ানো হয়ে যেত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দান করার সময় মনের মধ্যে কোনো সংকীর্ণতা রাখবেন না। 4-5 জনে মিলে হোটেলে খাবার খেতে বসলে বিল না দেওয়ার কোনো পলিসি অবলম্বন না করে কিভাবে বিলটা নিজে দেওয়া যায় তার চেষ্টা করবেন। বন্ধু বান্ধবের মধ্যে এমন অনেকে আছে একসাথে খানা খেয়েছে, চেষ্টা করে বিলটা যেন না দেওয়া লাগে, এই জন্য সহজে উঠতে চায় না, এর খানাও সহজে শেষ হয় না। এরকম চালাক প্রকৃতির বন্ধু বান্ধব আছে না নাই? না, এটা করবেন না। আপনি চেষ্টা করবেন যত বেশি মানুষকে আপনি খাওয়াতে পারেন, কারণ আপনি খাবার খাওয়ালেন, এটা আল্লাহর কাছে অনেক অনেক প্রিয় আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা আমল যদি তুমি নিয়মিত করো তাহলে তুমি আরামের সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। 1 নাম্বার আমল, কান খুলে শোনেন, 3টা আমল করবেন। 1 নাম্বার আমল হচ্ছে আফসুস সালাম, সালামের প্রচার প্রসার ঘটাও। ব্যাপক হারে সালাম দেবে, ছোট তাকেও সালাম দেবে, বড় তাকেও সালাম দেবে, স্নেহাস্পদ তাকেও সালাম দেবে, এমনকি ঘরের বউকেও সালাম দেবে। আপনারা কি বউরে সালাম দেন? এই অভ্যাসটা কি আছে নাকি? অনেকে মনে মনে চিন্তা করে, আমি বউরে সালাম দেবো, কি একটা ব্যাপার স্যাপার হয়ে গেল না? ঘরে ঢুকে বিবিকে আগে সালাম দেবেন। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। এত বেশি সালাম দেবেন যেন বাচ্চারা আপনার কাছ থেকে শিখে ফেলে যে দেখা মাত্র আসসালামু ক্বাবলাল কালাম, সালামটা যেন আগে বের হয়ে যায়। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। 3টা আমল কথা বললাম, কয়টা আমল জোরে বলেন? 1 নাম্বার হচ্ছে আফসুস সালাম, প্রচুর পরিমাণ সালাম দেবে, সালামের প্রচার এবং প্রসার ঘটায় দেবে, 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হচ্ছে ওয়া আতইমুত তুআম, মানুষদেরকে খাবার খাওয়াবে। 3 নাম্বার হচ্ছে ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম,